কোনো একদিন একটি পুকুরে অনেক মাছ একসাথে বসবাস করত। তারা একসাথে খেলাধুলো গল্পগাল করত। তারা বেশ আনন্দের সাথেই দিন কাটাচ্ছিল। সেই সমস্ত মাছগুলির মধ্যে তিনটি মাছ ছিল বন্ধুত্ব। তারা একসাথে পুকুরে ঘোরাফেরা করত। একদিন যখন তারা পুকুরের উপরের এক ধারে খেলা করছিল, তখন তারা শুনতে পেল কিছু লোক গল্প করে করে যাচ্ছে যে কালকে পুকুরটিতে জাল ফেলা হবে। এই কথা শুনে তারা তিনজনে তো খুবই চিন্তায় পড়ে গেল। জাল ফেলা হলে তারা সেই জালে ধরা পড়ে যেতে পারে। কিভাবে তারা শিকারীদের জাল থেকে নিজেদের জীবনকে রক্ষা করবে সেই নিয়ে তারা ভাবতে লাগলো। ওই তিনটি মাছের ভিতরে একটি মাছ বলে উঠল যে সময় থাকতে থাকতে আমি অন্য পুকুরে চলে যাব। অন্য পুকুরে চলে গেলে তাহলে শিকারীদের জালে আটকাবার বা শিকারীদের সাথে ধরা পড়বার কোনো ভয় থাকবে না। সে এই সিদ্ধান্ত নিল। দ্বিতীয় বন্ধুটি বলতে লাগলো যে ওরা যখন জাল ফেলতে আসবেই তাহলে অন্য পুকুরে যাওয়ার দরকার নেই, তাদের ঝামেলা অনেক বেশি থাকবে। আমি বরঞ্চ পুকুরের একদম গভীরে একটা খাদ থেকে যে কোনো এক জায়গায় লুকিয়ে পড়ব। তখন তৃতীয় বন্ধু কি করবে সে ঠিক খুঁজে পাচ্ছে না। অনেক চিন্তা ভাবনার পরে সে বলতে লাগলো যে আমার বাবা খুড়োরা এই পুকুরেই ছিল, এই পুকুরেই বড় হয়েছে, তাহলে এই পুকুর ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যা আছে কপালে তা দেখা যাবে। সেই 3 নম্বর বন্ধুটি ভাগ্যের উপরেই সবকিছু ছেড়ে দিল। তেমনি একদিন রোদ ঝলমল সুন্দর ওয়েদারে সমস্ত মাছ পুকুরের উপরের দিকে জলে খেলা করছিল। সেই সময় সেই 3 বন্ধুও পুকুরের এক কোণের ধারে জলের উপরে খেলা করছিল। তারপরে একদিন সেই শিকারীরা পুকুরে জাল ফেললো। প্রথম বন্ধু তো কোনো রকমে এই পুকুর থেকে ওই পুকুরে চলে গিয়ে জীবন বাঁচালো। দ্বিতীয় বন্ধুও পুকুরের একদম গভীরে নেমে গিয়ে একটি গর্তের মধ্যে ঢুকে সে তার জীবন বাঁচিয়ে নিল। কিন্তু তৃতীয় বন্ধুটা যেহেতু ভাগ্যের দোহাই দিয়েছিল, পালিয়ে যাওয়ার কিংবা লুকিয়ে পড়ার কোনো রকম চেষ্টা করেনি, তাই সে শিকারীর জালে ধরা পড়ল এবং প্রাণ হারালো। প্রিয় বন্ধুরা, তৃতীয় বন্ধু বুদ্ধিমান না চালাক না সাদাসিধে সে সম্পর্কে মতামত আপনারা প্লিজ কমেন্ট সেকশনে জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর তাহলে আমরা প্রতিদিন আপনাদের একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।